কেউ একটি ব্যবসা শুরু করতে চায় এবং আপনার পরম লক্ষ্য হয়ে যাচ্ছে যেটি আপনি অবশ্যই করবেন, আর ভগবান আপনাকে সমর্থন দিচ্ছে না, সুতরাং বোঝা উচিত যেটা আপনার ক্ষতি হতে পারে ভবিষ্যতে। আর আপনি তার থেকে মুখ ফিরে নেন যে আমি এই কাজ করেছি, আমার কেন তা সফল হলো না। তো সফল হলে আপনার আরো ক্ষতি হয়ে যেত, সেই জন্যই হয়তো হতে দেননি তিনি। তো সে ত্যাগ করবেন আপনি। তো বলার তাৎপর্য হলো এরকম অনেকে চলে গেছে যাদের ছয় ছয় সুখ দিয়েছেন এবং একটি যা তারা চাইছিল আর ভগবান চাননি তাকে দিতে, তিনি দেননি, তো সেই ছয়টি সুখগুলো একটি দুঃখ নিয়ে চলে গেল। কিন্তু সেই 1 বছর 2 বছর 4 বছর যে ভক্তি সে করেছে, দান করেছে, সেবা করেছে, তা তো সম্ভ্রম হয়ে গেছে। এরপর ওখান থেকে সে চলে যাওয়ার পর ওই কাজ তার হলো কি না হলো, আর সবকিছু ভালো হতে থাকলো। তো তার দুর্ভাগ্য ছিল যে সে বুঝতেই পারেনি যে তার কানেকশন কেটে গেছে। আর এই পূর্ণ যা তুমি সম্পূর্ণ করেছিলে 1 বছর 2 বছর 4 বছর এমনকি 10 বছরও চলতে পারে, কিন্তু এরপর কি হবে তার জ্ঞান ছিল না। এখন এই দাস দেখছে যারা 10 10 বছর 15 বছর 12 বছর হয়ে গেছে নাম ত্যাগ করেছে, যারা 2 3 বছর 3 3 বছর 4 4 বছর সাধনা করে ছেড়ে দিয়েছে, এখন আবার আসছে নিঃস্ব হয়ে কাঁদতে কাঁদতে যে সেই দুঃখ আবার শুরু হয়ে গেছে। আমি রোজ প্রতিদিন সৎসঙ্গে বলতাম যে এমন দুঃখ আসবেই, যারা চলে গেছে এখান থেকে আবার কাঁদতে কাঁদতে আসছে, সেই দুঃখ আবার শুরু হয়ে গেছে। তো পুণ্যতগণ এই জ্ঞান থাকাও প্রয়োজন। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 33 বলেছে যে অর্জুন বস্তুগত যজ্ঞের চেয়ে এই জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ। বস্তুগত যজ্ঞ হচ্ছে যেমন কোথাও কম্বল বিতরণ করা, যা অর্থের মাধ্যমে ধর্ম, কোথাও ভান্ডার করলেন, কোথাও হাসপাতাল বা ধর্মশালা বানিয়ে দিলেন। বলা হয়েছে এর চেয়ে আগে তুই জ্ঞানকে বোঝার চেষ্টা কর, জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ। জ্ঞান যজ্ঞ অর্থাৎ যেমন গীতার অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32 বলা হয়েছে যে হে অর্জুন, যে সাধনা আমি এখন তোমায় অধ্যায় নম্বর 4 25 থেকে 30 পর্যন্ত বলছি, এরা সবাই নিজস্ব নিজস্ব উপায় সাধনা করে থাকে এবং প্রত্যেকেই নিজের সাধনাকে পাপনাশক বলে জানে। কিন্তু সচিদানন্দ পরব্রহ্ম তার মুখ থেকে যে বাণী উচ্চারণ করেন তার তত্ত্বজ্ঞান, তাকে সূক্ষ্মজ্ঞান বলা হয় সন্তের ভাষাতেই। এটাই সূক্ষ্মজ্ঞান, এটাই তত্ত্বজ্ঞান। আর এর ভিতরে সকল জ্ঞান বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, বিস্তারিতভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান ও যজ্ঞের তথ্য তাতে বিস্তারিতভাবে রয়েছে। সেই সচিদানন্দ পরব্রহ্ম ব্রাহ্মণ মুখে এই অনুবাদ করেছে গীতা অনুবাদকারীরা। এখানে লিখেছে বেদের বাণীতে, বেদের বাণী তো গীতাতেই সবই। ওই গীতার জ্ঞানদাতা বলেন ওই জ্ঞান এর থেকে তো আলাদা, আরে ভগবান বলেন স্বয়ং এসে নিজের উপকরণ দ্বারা বলেন যে ওটাই তত্ত্বজ্ঞান। এতে কি বলা হয়েছে, সচিদানন্দ ঘনগ্রন্থের বাণীতে, তার মুখগ্রন্থে উচ্চারিত বাণীতে অর্থাৎ কবির বাণীতে যে বিশদভাবে বলা হয়েছে তাকে তুই তত্ত্বদর্শী সন্তানদের কাছে গিয়ে বোঝ, সেটাই তত্ত্বজ্ঞান। তো এখানে চতুর্থ অধ্যায় 33 নম্বর শ্লোকে বলা হয়েছে যে বস্তুগত যজ্ঞের চেয়ে জ্ঞান যজ্ঞই উত্তম। আগে তুমি জ্ঞান বুঝো, তবে তারপরে ধর্ম করো। এখন ঠিক তেমনি কোনো কারণ ছাড়াই মন্দির খোদাই করে দিলেন, মন্দির বানিয়ে দিলেন, বলুন তো কি লাভ হয়েছে মন্দিরে? কোনো ধর্মশালা বানিয়ে দিলেন, সেটাও ভালো কথা। কোথাও আপনি ভান্ডারা করে দিলেন, কম্বল বিতরণ করলেন, হাসপাতাল বানিয়ে দিলেন, কোথাও কুয়ো বানিয়ে দিলেন, ভালো কথা। কিন্তু মুখ্য তো হলো না আপনার। আপনি আগে নাম নেন, দীক্ষা নেন, এই তত্ত্বজ্ঞান বুঝুন, তারপর দীক্ষা নিন সন্তদের কাছ থেকে। তারপর যেমন ডাক্তার বলবে ঠিক সেই মতোই চিকিৎসা চলবে ডাক্তারের নিয়মে। আপনাকে যে সতর্কতা নিতে বলবে তাও আপনাকে করতেই হবে এবং তথ্য অপথ্যের ধ্যান আপনাকে রাখতে হবে, তবেই আপনি নিরাময় হবেন। তো এইভাবেই আপনাকে প্রথমে জ্ঞান বুঝতে হবে এবং জ্ঞান বোঝার পর সত্য ভক্তি যেমন গুরুজি বলে থাকবেন সেইভাবে করলেই আপনার লাভ হবে। তো এখানে দাসের যে উদ্দেশ্য আছে যে সে এখন আগে এই জ্ঞানকে ঠিকভাবে বোঝেনি, এখন পরমাত্মা দয়া করেছেন আপনার উপর, আপনি তো বুঝতে পারছেন, সঙ্গে সব প্রমাণ আপনি দেখে আসছেন, তো আপনি লগ্ন হতে পারবেন না। কিন্তু সেই সময় অভাব আমাদের সামনে এটাই ছিল যে দাস এই ধর্মগ্রন্থগুলিতে পরমাত্মার বলা জ্ঞানের সত্যতা প্রাপ্ত ছিল না।
জ্ঞান ছিল না। 2001 সালে পরমাত্মা প্রেরণা দেন এই দাসকে কবির সাহেবের একটি অমর বাণী, যা সচিদানন্দ ঘনব্রহ্মের বাণী, তা মনে পড়ে যে वेद मेरा भेद है और मैं न मिलूं वेदन के माही और जो वेद से मैं मिलूंगी वेद जानते। এখন এই বিষয়টা মাথায় এলো।